লা লিগায় শিরোপার আশা শেষ, নিজেদের সবচেয়ে সফলতার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়। আলভারো আরবেলোয়ার অধীনে শুরুটা ভালো করেও শেষটায় পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কোচের সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো নেই দলের অভিজ্ঞ ফুটবলারদের। তাদের দাবি, এমবাপ্পের মতো তারকা ফুটবলার ও নতুনদের প্রাধান্য দিতে গিয়ে সিনিয়রদের গেম টাইম দেন না কোচ। একের পর এক বিতর্কের মাঝে গেল কদিন ধরেই উত্তপ্ত পরিস্থিতি বার্নাবুতে। নতুন করে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিও চুয়ামেনির মধ্যকার সংঘর্ষে অস্থিরতা বিরাজ করছে ক্লাবটিতে। বেশ কয়েকদিন ধরে অনুশীলনে কথা কাটাকাটির কারণে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সবশেষ অনুশীলনে হাতাহাতির মতো ঘটনাও ঘটায় জরুরি সভায় বসতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। দুজনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে। কপালে সেলাই লেগেছে উরুগুয়ান মিডফিল্ডারের। পুরো বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে চুয়ামেনির সঙ্গে কোনো হাতাহাতির ঘটনা হয়নি বলেও জানিয়েছেন ভালভার্দে। চুয়ামেনির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, এটা সত্যি। তবে আমাদের মাঝে কোনো হাতাহাতির ঘটনা হয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে টেবিলের কোণায় লেগে আমার কপালের কিছু অংশ কেটে যায়। তবে সে আমাকে আঘাত করেনি। লিগে টানা খেলার ক্লান্তির কারণে এমন ঘটনা হতেই পারে। একটা পক্ষ এ বিষয়গুলো ছড়িয়ে রিয়ালে যে অস্থিরতা রয়েছে এটা প্রমাণের চেষ্টা করছে। যেহেতু রিয়াল মাদ্রিদে এবার কোনো শিরোপা নেই, তাই কেউ একজন তিলকে তাল করার চেষ্টা করছে। মাথায় ব্যথা পাওয়ায় অন্তত 14 দিন বিশ্রামে থাকতে হবে ভালভার্দেকে। ফলে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে খেলতে পারবেন না তিনি। রিয়াল শিবিরে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকে যাওয়ার খবরে স্বস্তি ফিরেছে বার্সেলোনায়। এ ম্যাচে রিয়ালকে হারালেই শিরোপা উৎসব করতে পারবে কাতালানরা। এদিকে রিয়াল মাদ্রিদে কমছে কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তা। ক্লাবের দুঃসময়ের মাঝে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হতে তাকে সময় দেয় ক্লাব। তবে সে সময় বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ানোয় ফরাসি তারকার ওপর ক্ষুব্ধ সমর্থকরা। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। তবুও বেশিরভাগ সমর্থকই চান না রিয়ালে ফরাসি তারকা আর থাকুক। এমবাপ্পের ক্লাব ছাড়ার দাবিতে অনলাইন পিটিশন সই সংগ্রহ করতে শুরু করেন সমর্থকরা। এরই মধ্যে সেখানে ভোট দিয়েছেন 3 কোটি সমর্থক। সময়ের সঙ্গে সঙ্গে সেটা দ্রুত বাড়ছে। পারভিন আক্তার, সময় সংবাদ।